আজ আমাদের পুকুরে দেশি মাগুর জিওল ছাড়ার পর আমাকে ফাঁসি জাল দিয়ে আবার মাছ ধরতে হলো। কি কারণে জানতে হলে পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ ভোরবেলায় উঠে বাইকটাকে নিয়ে সোজা চলে গেলাম মালডাঙ্গা। কি করতে জানো বন্ধুরা? মাছ আনতে গিয়ে বাইকটাকে রেখে দিয়ে সোজা উঠে বললাম বাসে। বাস থেকে সোজা চলে গেলাম সাতগেছি যখন এসে গেছি তাই বাস থেকে নেমে সোজা চলে গেলাম মাছ মার্কেটে। বন্ধুরা আমি কিন্তু সোজাই যাচ্ছি, বেকি নাই গো। যাই হোক, তারপরে অল্প কিছু সিলভার বিকেট মাছ কিনে নিলাম, দিয়ে সোজা আবার চলে এলাম বাসের কাছে। এসে মালগুলোকে বাসে তুলে দিয়ে সোজা চলে গেলাম আবার মালডাঙ্গা গিয়ে মাছকুটাকে গাড়ি থেকে নামিয়ে সোজা চলে গেলাম আবার আমার গাড়ির কাছে গিয়ে গাড়িতে মালগুলোকে চাপিয়ে নিয়ে সোজা চলে এলাম আবার ব্যবসা জায়গায় এসে চিকটাকে পেরে মালকুটাকে সোজা করে সাজিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণের মধ্যে আমারও বেচাকেনা আরম্ভ করে দিলাম। আর দেখতে দেখতে আমারও মাল শেষ হয়ে গেল। আর মাছ যখন বেচাকেনা শেষ হয়ে গেছে তাই আর বসে থেকে লাভ নাই, তাই বাইকটাকে নিয়ে সোজা চলে এলাম আমার বাড়ি এসে তাড়াতাড়ি করে বাইক থেকে ব্যাগটা খুলে নিয়ে সোজা চলে গেলাম আমাদের পুকুর পাড়ে। কারণ কি জানো বন্ধুরা, আমার ব্যাগেতে হাঁড়ি আছে, হাঁড়ির মধ্যে জিওল আর মাগুরের বাচ্চা আছে। আর ওই বাচ্চাগুলোকে আমার বেটা পুকুরে ছাড়বে। দেখো বন্ধুরা এই মাগুর জিওলের বাচ্চাগুলো কিন্তু দেশি, তাকাও একবার। দিয়ে বেটাকে বললাম যে তাড়াতাড়ি পুকুরে ছেড়ে দেয়, নাহলে মরে যাবে। তাই আমার কথা শুনে তাড়াতাড়ি করে পুকুরে জলে ছেড়ে দিল। এই দু বাপ বেটাতে চলে এসেছিলাম বাড়িতে এসে ও খেলা করতে গিয়েছিল আর আমি ঘুমোছিলাম। তখনই আমার সম্বন্ধী ঢুকলো। আর বন্ধুরা আমার সম্বন্ধী যখন ঢুকলো তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজছে। তাই আমি ফাঁদি জালটাকে নিয়ে সোজা চলে গেলাম আমাদের পুকুর পাড়ে। আজ ফাঁদি টাঙিয়ে মাছ ধরা হবে, কারণ সম্বন্ধী এসেছে 12টা সাড়ে 12টার দিকে। কি করবো? আর আমি যে গ্রামে বাস করি সেই গ্রামে দুটো মুরগির দোকান আছে, কিন্তু তারা বইকালে খুলে। তার জন্য আমাকে এই 12টা সাড়ে 12টার দিকেই পুকুরে জলে নেমে মাছগুলোকে ধরতে হবে। যাই হোক বন্ধুরা, দিয়ে 3টে ফাঁদি জালকে লাঠির সাথে ফিট করে ফেললাম। দিয়ে দু বাপ বেটাতে জালগুলোকে নিয়ে নেমে পড়লাম পুকুরে। তোমরা হয়তো বলতে পারো যে তোমরা শালা সম্বন্ধীতেই নামতে পারতে, তো এই ছোট্ট পাড়া বাচ্চাটাকে নামানো দরকার ছিল কি? আমাদেরকে বললো মামার জন্য আমি আজকে মাছ ধরবো, তার জন্য নামিয়েছি। দিয়ে বেটাকে বললাম যে তুই বাড়ি গিয়ে গা হাতটা মুছে নেগা, আর আমি জালকোটাকে তুলে নিয়ে যাচ্ছি। দিয়ে জালকোটা তোলার জন্য নেমে পড়লাম বন্ধুরা। আর তোমাদেরকে বলি ফাঁদি জালটা কিন্তু আমি মিনিট 20 মতন দিয়ে রেখেছি। এবার দেখা যাক যে 3টে ফাঁদি মিলে কি মাছ পাওয়া যায়। দেখো বন্ধুরা, একটা চিংড়ি মাছ লেগেছে, তাও ওকে ছাড়া থেকে আবার জলে পালিয়ে গেল। যাই হোক, তারপরে আবার জালটাকে তুলতে লাগলাম, তখন দেখলাম যে আবার একটা কি মাছ বিড়াল লড়ছে। ছাড়ানোর পর দেখলাম যে ও বীরবল রুই। তো তাই গিন্নিকে বললাম যে দেখো মাছটা ছুড়ে দিলাম, তুমি রেখে দাও। আর বন্ধুরা এই ছুটি বড় মাছটাই লেগেছে, আর কিচ্ছু লাগেনি। তাই 3টে জালকে আমি তুলে ফেললাম বন্ধুরা। গিয়ে সোজা চলে গেলাম বাড়ি গিয়ে গিন্নিকে বললাম যে মাছটা দাও, আমি বেচে দিই। দিয়ে গিন্নি মাছটাকে দিল আর আমি বাঁচতে আরম্ভ করে দিলাম। আর মেয়েটাকে বললাম যে বুড়ি তুই ক্যামেরাটা ধরমা। আর গিন্নিকে বললাম যে তুমি পেঁয়াজ লঙ্কাটা কুচোও গাই, লঙ্কা ছিঁড়ে ভেজে দাও, এত তাড়াতাড়ি করে, নাহলে মশলা দিয়ে হবে না। দিয়ে গিন্নি ওইদিকে পেঁয়াজ লঙ্কা কুচুছে আর আমি এইদিকে মাছগুলোকে সুন্দর করে পিস করে দিলাম। পিস করে রেডি হতেই দিয়ে গোছ গাছ করে সব আঁশ নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে। দিয়ে আঁশকুটাকে সাইডে ছুড়ে দিলাম, দিয়ে পুকুরের জলেতে মাছকুটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এদিকে মাছগুলোকে ধুচ্ছি। আর তোমাদেরকে বলি যে আমার সম্বন্ধীটা এতটা দাড়ি কেন বন্ধুরা জানো? ও কালকে কেরালা থেকে বাড়ি এসেছে, তাই আর কাটার টাইম পায় না, সোজা চলে এসেছে আমাদের বাড়ি। যাই হোক বন্ধুরা, গিন্নি এইদিকে লঙ্কা ছিঁড়ে মাছ ভেজে ফেললো, দিয়ে ভাত দিয়ে দিল শালা সম্বন্ধীকে। দিয়ে আমরা সোজা করে আহারটা করে ফেলি বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সোজা করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সোজা করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে, সোজা ভিডিও নিয়ে। আজকেকার মতো ক্যামেরার সাথে সোজা করে টাটা বাই। আর এই সোজা করে কথাটা বলছি বলে কেউ কিছু মনে করবে না, এটা ইয়ার্কি মেরে বলছি।